আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি উচ্চতর গণিতের প্রতিটি অধ্যায় ভিত্তিক আলোচনার আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। গতদিন গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছি এবং আমি তোমাদেরকে বলে রাখছি, ইনশাআল্লাহ আমার টার্গেট হচ্ছে প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটি টপিক এবং টাইপ ভিত্তিক আলোচনা করব। সকল কিছু এই পেজের ভিতরে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। প্রতিদিন একটা করে বিভিন্ন অধ্যায়ের বেসিক পার্টগুলো আগে আলোচনা করতেছি এবং প্রতিটি অধ্যায়ের বিভিন্ন আলোচনাগুলো তোমরা প্লে লিস্ট আকারে ইউটিউব এবং ফেসবুকে আমাদের এই পেজে পেয়ে যাবে আর কি, আশা করি ইনশাল্লাহ। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বৃত্ত। দেখো, খেয়াল করো। তো ফার্স্ট অফ অল এই যে বৃত্ত লিখছি, এখন দেখো বৃত্ত আসলে কি। তো এটা নিয়ে এক ধরনের আর কি উচ্চতর গণিতে যারা হচ্ছে প্রথমে বৃত্তটা দেখে অনেকের কনফিউশন থাকে। মানে সবাই তো জানে যে আমরা বৃত্ত পড়ে আসছি। বৃত্ত তোমরা কোথায় পড়ছো? 9-10 জ্যামিতিতে পড়ছো। ওইখানে বৃত্তটা তোমরা যেভাবে উপপাদ্য আকারে পড়ছো, এইখানে আমরা পড়বো বৃত্ত আসলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা হয় এবং বৃত্তের একদম খুঁটিনাটি ব্যাপারগুলো, একদম কোর লেভেলের বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে একদম আমরা বৃত্তের সমীকরণ কিভাবে বের করে এর থেকে শুরু করে সকল কিছু নিয়ে আলোচনা করবো। চলো চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আগে জানতে হবে, ওই যেহেতু আমরা বেসিক নিয়ে একদম আলোচনা করবো, সো বৃত্ত আসলে কি। প্রথম প্রশ্ন তো এটাই নাকি। তা এখন বৃত্ত হচ্ছে অনেকে বললে মানে অনেককে যদি জিজ্ঞেস করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি, গৃহ শিক্ষক হিসেবে, তো বৃত্ত বলে যে ভাই বৃত্ত তো একটা গোল এরকম দেখি, একটা বক্ররেখা। এটার স্পেসিফিক সংজ্ঞা যখন জিজ্ঞেস করি তখন বলে এটা জানি এটা একটা বক্ররেখা, কিন্তু এটা আপনার বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এই থেকে দেখি যে ব্যাসার্ধটা সমান। কিন্তু এইভাবে বললে তো হবে না। আমরা যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাই তাহলে কি বলবো আমরা, খেয়াল করো। যে বৃত্ত হবে, বৃত্ত তোমার মনে করো যে একাধিক, মানে অ্যাকচুয়াল সংখ্যাটা কি, বৃত্ত আসলে একটা সঞ্চার পথ। ফার্স্ট অফ অল বৃত্ত কি আসলে? বৃত্ত একটি সঞ্চার পথ। আসলে এখন সঞ্চার পথ জিজ্ঞেস করলে অনেকে জানো না আসলে সঞ্চার পথ কি। যদি তোমরা তোমাদের এই ফার্স্ট পেপার হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায় করে আসো সরল রেখা, তাহলে ওখানে সঞ্চার পথের আলোচনা আছে 3.4-এ। তো সঞ্চার পথ জিনিসটা কি ছিল? তোমার যে বিন্দু সমূহের চলার পথ, মানে একাধিক বিন্দু, অনেকগুলো বিন্দু সমূহের আসলে চলার যে নির্দিষ্ট পথ, সেটাই হচ্ছে সঞ্চার পথ। তাহলে বৃত্ত যদি একটা সঞ্চার পথ হয়, অবশ্যই এখানে একাধিক বিন্দু আছে এবং তাদের চলার পথ আছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবসময় মাথায় রাখবা যে একাধিক বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, খেয়াল করো, একাধিক বিন্দু বা একটা সবচেয়ে ভালো সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বিন্দু সমূহের সেট, অর্থাৎ একটি সেট কিছু নির্দিষ্ট বিন্দুকে নিয়ে, নির্দিষ্ট বলতে এখানে কিন্তু কোটি কোটি বিন্দু, ঠিক না? তো আমাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বিন্দু সমূহের সেট সর্বদা সমান দূরত্বে অবস্থান করে, তাহলে ওই বিন্দু সমূহের সেটকে বা ওই সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। আবারও বলতেছি, একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুটা কি? এটা কি, এটা যেটাকে আমরা কি বলি, কেন্দ্র। ভালো করে বুঝো, এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেটাকে আমরা বলতেছি কেন্দ্র, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, বেসিক্যালি সি ফর সেন্টার। তো সার্কেলের সেন্টার হচ্ছে কি? কেন্দ্র। একটা নির্দিষ্ট বিন্দুকে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র, একে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে, খেয়াল করো। তো এইখান থেকে এটার দূরত্ব, যা এই বিন্দুটা যদি আমি বলি, এই স্পেসিফিক্যালি এই বিন্দুটা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এই বিন্দু থেকেও এই বিন্দুর দূরত্বটা সমান যদি নেই। আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তার মানে এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে, অর্থাৎ এই বিন্দুগুলোর যে সেট, প্রতিটা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে চলতে থাকে, তাহলে আমরা এই যে সঞ্চার পথ বা বিন্দু সমূহের যে সেটটা, সেটাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। সো বৃত্তের যে ডেফিনেশনটা আছে, এটা আগে আমরা ক্লিয়ার হয়ে নিই। এইখানে আসলে কোনো কনফিউশন রাখা যাবে না, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে নেব। এইবার বৃত্ত আসলে, এটা তো বুঝলাম যে বৃত্তের সংজ্ঞাটা কি। এখন আমরা কোনো সমীকরণ দেখলে কিভাবে বুঝবো যে বৃত্ত, এগুলো নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা সবকিছুই পাবে। দেখো, তো অনেকে ডিরেক্ট বৃত্তের
সমীকরণটা মুখস্থ করে, যে এটা হচ্ছে এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বা আর স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ডিরেক্ট মুখস্থ করে এইচ কে ওখানে ব্যাসার্ধ আর এখানে মাইনাস জি মাইনাস। আমি বলবো তোমরা এভাবে না, একদম যেহেতু এই চ্যাপ্টারটা দেখতেছো একদম কোর লেভেল থেকে শুরু করো। তো আমরা শুরু করলাম, মনে করো এটা হচ্ছে সেই স্থানাঙ্ক ব্যবস্থা। কি স্থানাঙ্ক ব্যবস্থা? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাও তোমরা এর আগে পড়ছো। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই বিন্দুটা কি ও, নাম কি মূল বিন্দু। খেয়াল করি আমরা এটা কি ও, যেটার স্থানাঙ্ক কি আসলে 0 0, তাই না? ওকে, তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা তুমি, আচ্ছা ফার্স্ট অফ অল আমি এটা একটু কল্পনা করি, এটা যদি ও হয়, আমরা যে কোনো একটা বিন্দু তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে নাও, মনে করো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে ধরলাম, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ। খেয়াল করি এইখান থেকে এটার দূরত্ব কত? এ। তাহলে এবার আমাকে বলতে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এ জিরো। আগে এটা লিখলাম, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু এ, এখান থেকে ধরো দূরত্ব কত? এ, যে কোনো বিন্দুটা কি এ জিরো। তো এখন তুমি হচ্ছে একটা কাজ করবা, কাজটা কি, যে তুমি যদি এখান থেকে এটাকে যদি আমি এভাবে এই সব সময় যদি এ দূরত্ব সমান করে একটা এরকম দাগ টানি, সর্বদা এই দূরত্ব চলবে। খেয়াল করো, এটাই তো বাই ডেফিনেশন বৃত্ত, তাই না? যে যদি কোনো বিন্দু সময়ের সেট বা সঞ্চারপথ কি করে, সর্বদা সমান দূরত্বে চলে। তাহলে আমি এই বিন্দু নিব, অথবা এই বিন্দু নিব, অথবা এই বিন্দু নিব, যেটাই নিই না কেন। আচ্ছা দেখো, বৃত্তের সংজ্ঞানুসারে যদি এইটা এ হয়, তাহলে এটা কি এ। কেন এটা এ? কারণ এটা কি ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধ কি, ব্যাস কি, এটা নিয়ে একটু আলোচনা করব। তো ব্যাসার্ধটা আসলে কি দেখো, বৃত্তের কেন্দ্র থেকে ওই যে নির্দিষ্ট বিন্দু বললাম, পরিধির এক প্রান্ত পর্যন্ত তুমি যেদিকে যাও না কেন সেটা আসলে ব্যাসার্ধ, ঠিক না? আচ্ছা, এগুলো হচ্ছে একদম বাচ্চাদের আলোচনা। জিজ্ঞেস করে যে আসলে আপনি এটা বলতেছেন যে ব্যাসার্ধ কি ব্যাস কি, এগুলো তো আমরা আগেই পড়ে আসছি। তারপরও আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তোমাদের অনেকেরই কনফিউশন ক্লিয়ার না, যে আসলে জ্যা কি ব্যাস কি, ঠিক না? দুই লাইনে বলে দিই, বলাটা অপ্রয়োজনীয় না, বলেই দিই। সেটা হচ্ছে সবসময় খেয়াল করবা, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব তুমি যেখানে টানো না কেন, মনে করো এটা টান দিলাম, এদিকে হইতে পারে যেভাবে হোক না কেন, রিমেম্বার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটা হচ্ছে জ্যা। আর ব্যাস, ব্যাস হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে বা কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব। তার মানে জ্যা আর ব্যাসের ভিতরে কিন্তু সংজ্ঞাগত কিছু পার্থক্য রয়েছে। এখন যদি জিজ্ঞেস করি যে জ্যা কি আসলে ব্যাস হইতে পারবে? পারবে। কখন? যদি তুমি যখন, ওই দেখো ব্যাসের সংখ্যাটা কি বললাম আমরা, বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কি ব্যাস। তাহলে আমার জ্যার সংখ্যা কিন্তু মিলে গেছে, কিন্তু জ্যা হইতে পারবে যে কোনো জায়গা দিয়ে, বাট ব্যাস হইতে পারবে কি দিয়ে? শুধুমাত্র তাকে কেন্দ্র দিয়ে যেতে হবে। তার মানে তুমি ব্যাস যদি নাও, ব্যাস জ্যা হবে। ওই যে সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয়, সেইভাবে সেরকম আর কি। তো মনে করো যে যে সকল ব্যাসই হবে জ্যা, কিন্তু সকল যেই ব্যাস নয়। আচ্ছা, এটা বলে নিলাম। তো এখন বাই ডেফিনেশন যেহেতু আমরা জানি যে এটা কি আসলে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ তো সকল জায়গায় সমান হবে, এটা এ হলে এটাও এ, এটাও এ। তাহলে আমি ধরলাম এই বিন্দুটা, খেয়াল করো সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু ধরে কিন্তু কাজ করা হয়। তো তুমি যে কোনো একটা বিন্দু তুমি ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি যদি এই বিন্দুটা ধরি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। খেয়াল করো, এটা যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে কি আসলে আলটিমেটলি এই প্রমাণ আমি এক্স গেছি, দিকে আমি ওয়াই গেছি, এটাই তো সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এটা যদি এক্স কমা ওয়াই হয়, এটা যদি 0 0 হয় বিন্দুটা, তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করি। এটা তোমরা 9-10 শিখছো এবং এটা তোমাদের 3.1-এও আর কি করে আসছো। তো দুই বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র তোমরা সবাই জানো, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। সেটা কিভাবে করবো দেখো, এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার যদি আমরা করি ভাবে, আর এটা কি হবে দেখো, y2 মাইনাস y1 হোল স্কয়ার করলাম, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। আচ্ছা, এটা আমরা কি বের করলাম? এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব। আচ্ছা, বৃত্তের সংজ্ঞানুসারে এটা কি আবার ব্যাসার্ধ হতো, এটা ইকুয়াল টু কি লিখলাম দেখো এ। তাহলে এটা ইকুয়াল টু যদি এ লিখি, তাহলে দেখো তো এটা কি হয়, এক্স মাইনাস জিরো মানে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর ওয়াই মাইনাস জিরো মানে কি ওয়াই স্কোয়ার।
এটা যেহেতু রুট আছে, রুটটাকে উঠাই দিতে হলে আমরা কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে করলাম স্কোয়ার, দেখো রুট উঠে গেল। তাহলে ডান পাশে স্কোয়ার করতে হবে, ইকুয়াল টু কি? এই স্কোয়ার। দিস ইজ বৃত্তের সমীকরণ। এটাই হচ্ছে সেই বৃত্তের সমীকরণ। খেয়াল করি, এটা কি বৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা কেমন সমীকরণ? কোন বৃত্ত? যেই বৃত্তের কি কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, অর্থাৎ কেন্দ্র কি 0 0। খেয়াল করি, কেন্দ্র কি হবে 0,0। এখন যদি কেন্দ্র 0 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি। তবে তার আগে এখান থেকে দেখো, আসলে আমরা কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট ডিরেক্ট দেখো কিভাবে প্র্যাকটিক্যালি বের করা যায়। 0 0 থেকে XY কিভাবে x² + y² = a² হয়েছে। এবার আমরা ওই অন্য কোনো বিন্দু যদি কেন্দ্র হয়, সেটা কিভাবে করা যায় সেটা দেখে চলো। দেখো, আবার সেম ভাবে টানতে মনে করো। এখন যে কাজটা করবো, মনে করো বৃত্তটা হচ্ছে এইখানে, এই একটা বিন্দু তুমি ধরে নাও। নর্মালি স্ট্যান্ডার্ড ফর্মে যেভাবে ধরা হয় সেগুলোই ধরি, চলো এটা ধরি এইচ কে। মনে করো একটা বিন্দু এইচ কমা কে, এদিকে এইচ গে, এখানে কে গেছে, এইচ কমা কে কেন্দ্র। এবার তুমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরো, সেম ধরলাম আমি এটা, এটা কি হবে XY। তাহলে এখান থেকে আমরা কি বের করব? এটার এই বিন্দু আর এই বিন্দুর কি বের করব? দূরত্ব বের করব। চলো দূরত্বটা বের করি। আর আমরা তো বলে আসছি কি, সেটা কি হবে তোমার, এটাকে আমরা কি ধরছিলাম? এ। আচ্ছা, তাহলে এখন কি করব দেখো তো, যে এইচ কে আর এই তোমার হচ্ছে XY, এটার দূরত্ব আমরা নির্ণয় করি। চলো তাহলে কি হবে দেখো, √x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু কি a। তার মানে আলটিমেটলি দেখো x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এই হচ্ছে বৃত্তের, এটা বানান, এটা লিখে চলো ইমপ্লাইজ দ্যাট দেই। তো এই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, এটাকে বলা হয় আদর্শ সমীকরণ। আর এটা আছে সাধারণ সমীকরণ। খেয়াল করো, সাধারণ সমীকরণে আসবো, আদর্শ সমীকরণটা দেখে নেই। x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা কি ছিল? ওই যে ব্যাসার্ধ এ। এটা কিন্তু দেখলাম আমরা যে ব্যাসার্ধটাকে আমরা এ ধরছি। ব্যাসার্ধকে তুমি যদি এ না ধরে তুমি যদি আর ধরো, তাহলে এর জায়গায় আর হবে, জাস্ট এটাই। কিছু কিছু বইতে এখানে এ আছে, কিছু কিছু বইতে আরও আছে, এটা কোনো ফ্যাক্টর না। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি যে, তাহলে এখানে এইচ কেটা কি, খেয়াল করি এইচ কেটা কি ছিল? কেন্দ্র। তাহলে এই বৃত্তে, কোনো বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কে, আবারও মাথায় রাখো, কেন্দ্র যদি হয় এইচ কে এবং ব্যাসার্ধ যদি এ হয়, ব্যাসার্ধ কি হয় এ, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে সমীকরণটা বের করা। এখন এই সমীকরণ থেকেই আমরা সেই তোমার সাধারণ সমীকরণে যাব। চলো, তো দেখো আমরা কি পাইছি, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা কি পেলাম? আদর্শ সমীকরণ। এবার এখান থেকে আমরা সাধারণ সমীকরণ যেতে চাই, এটা একটু ভাঙি চলো তো, ভাঙলে কি হয় দেখি। দেখো a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a - b হোল স্কোয়ার কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস, দেখো এইখানে সেম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এই স্কোয়ারটা আমরা কি বামে নিয়ে এসে করি, চলো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটাকে আমরা একসাথে রাখি। এরপরে -2xh, হ্যাঁ এটি লিখি চলো, -2y, এরপর কি আছে দেখো, প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর হচ্ছে কি আছে তোমার -a স্কোয়ার ইকুয়াল টু 0 লিখলাম। এখন
আমাদের করার সুবিধার্থে এরকম রাখলে তোমাদের জন্য একটু অড দেখায়, যেটা মনে রাখাটাও একটু কষ্টকর। সেই ক্ষেত্রে যাতে আমরা সাধারণ সমীকরণটা মনে রাখতে পারি সেই জন্য আমরা কিছু কিছু মান ধরে নিই। অনেক কিছু ধরো, তুমি এইখানে দেখো, খেয়াল করো, আমরা এইচ ইকুয়াল টু ধরবো মাইনাস জি। এইচ ইকুয়াল টু কি ধরবো? মাইনাস জি। এখানে কে আছে? কে ইকুয়াল টু ধরো তুমি মাইনাস এফ। এইচ ইকুয়াল টু মাইনাস জি, কে ইকুয়াল টু মাইনাস এফ ধরলে কি হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস জি মাইনাস 2y মাইনাস এফ। ও, আরেকটা জিনিস ধরা বাকি আছে, সেটা হচ্ছে এই যে পুরো মান দেখো, আচ্ছা চলক নাই, যে মানগুলো সেগুলো আমরা একটা ধ্রুবক ধরে নিই। এখানে চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, বাট এইচ স্কোয়ার, কে স্কোয়ার, এ স্কোয়ার, এগুলো একটা নাম্বার, কিছু ধ্রুবক সংখ্যা। এগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন না রেখে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে দেখো, সেটাকে কি লিখবো? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান ধরলাম সি। এগুলো কিন্তু ধরে নিচ্ছে, এগুলোকে যদি ধরে নেই, কি ধরলাম? এইচ ইকুয়াল টু মাইনাস জি, কে ইকুয়াল টু মাইনাস এফ, অ্যান্ড এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি? সি। এটা ধরলে কি হয় দেখো, দিলাম প্লাস সি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস মাইনাস প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাই সেই কি সমীকরণ? সাধারণ সমীকরণ। তার মানে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা কি সাধারণ সমীকরণ? মাথার ভিতরে গেঁথে নেই। তাহলে খেয়াল করো, এই সাধারণ সমীকরণ, এখানে তাহলে আমরা একটু তোমার কেন্দ্র ব্যাসার্ধ এগুলো জেনে নেই, যদি এরকম ফর্মে থাকে তাহলে। আচ্ছা, আগের যে ফর্মটা ছিল ওইখানে তোমার কি কি ছিল, কিভাবে ছিল একটু দেখো। আগের ফর্মে এইচ কে ছিল কেন্দ্র, ব্যাসার্ধ ছিল এ। এখন কি? এখন হচ্ছে তোমার দেখো, এইচ এর জায়গায় কি লিখছি আমরা? মাইনাস জি। কে এর জায়গায় মাইনাস এফ। তাহলে এইচ কে এর পরিবর্তে কি লেখা যায়? মাইনাস জি মাইনাস এফ, এটা কি কেন্দ্র। আর ব্যাসার্ধ কি পাইছিলাম? এ। তাহলে এই ব্যাসার্ধটাকে আমরা এখন কি লিখবো দেখো তো, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান পাইছি সি। এখন এখানে যে এ, এই এটাকে আমাদের বের করতে হবে। এই যে বের করব এই অংশটুকু যে সি, সি দ্বারা নিয়ে একটু কাজ করি, চলো দেখো তো কি হয়। যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি। এইচ সমান কি পাইছি দেখো, মাইনাস জি, কে সমান মাইনাস এফ, আর এ তো এই ইকুয়াল টু সি লেখো। আচ্ছা দেখো, মাইনাস জি স্কোয়ার করলে কত হবে? জি স্কোয়ার এফ স্কোয়ার, আর এই সিটাকে বামে আনি, এই স্কোয়ারটাকে ডানে নিই, তাহলে কি হয় দেখো, মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এই পুরো জিনিসটা, এ তো আমি জানি ব্যাসার্ধ, তাহলে এর রুট করলে আমি এ স্কোয়ারকে রুট করলে কি পাবো? এ পাবো। তাহলে এ কে শুধু রুট করি, দেখো এ ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে এখানেও রুট হয়ে যাবে। রুট করলে হবে কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জিনিসটা হোপফুলি ক্লিয়ার যে কিভাবে আসলে তোমার মানে ব্যাসার্ধটা বের করলাম। এটা হচ্ছে সেই ব্যাসার্ধ। তাহলে যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ হলে তার কেন্দ্র হবে কত? মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হবে কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। মাথার ভিতর গেঁথে নেই। এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, যে যে কোনো সমীকরণ দেখলে কিভাবে তোমরা কেন্দ্র ব্যাসার্ধ বাইর করবে। আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার। একদম এগুলো প্রাইমারি আলোচনা। তো একটু দাঁড়াও। আচ্ছা, দু একটা একটু অ্যাপ্লিকেশন দেখাই চলো। যেমন মনে করো, তোমাকে যদি বলা হয় একটা বিন্দু ধরো, যে কোনো একটা বিন্দু ধরো, তুমি ধরো 2 3 বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র।
আর ব্যাসার্ধ বললো তোমাকে হচ্ছে মনে করো 2, যে 2 3 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? তুমি সিম্পলি দেখো, কম্পেয়ার করবে কার সাথে? এইচ কে। আর এ কত? 2। তাহলে কি করবো আমরা? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তার মানে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার মানে 2 স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করো, ভাঙো, যেটা বেরোবে সেটাই। আচ্ছা, এখন যদি এরকম না দিয়ে অন্যরকম কিছু দেয়, যেমন সাধারণ সমীকরণে কিছু দেয়, সাপোজ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, মনে করো যে হচ্ছে মাইনাস না প্লাস দিয়ে দেখাই, পরে মাইনাস দেখাবো, 4x প্লাস 6y মনে করো যে মাইনাস 13 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ তোমার কাছে দেওয়া আছে। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তুমি কি এখন এটাকে সাজাবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, যেহেতু তাহলে আমি এখানে 2 লিখি, এক্সটাকে আলাদা করি। এখন দেখবো 4 হইতে গেলে 2 এর সাথে কত গুণ দিতে হয়? 2। এরপরে 2 লিখি, ওয়াই লিখি, 6 হইতে গেলে 2 এর সাথে কত গুণ দিতে হয়? 3। এইভাবে কি আমি করব? মানে এই জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যালি বলা যায়, মানে সবসময় তো তোমার আমার মাথা থাকবে না। তাহলে আমি সমীকরণ দেখবো, ডাইরেক্ট করবো কি? সে কোনো প্রসেস আছে? অবশ্যই আছে। একটু তাকাই, সাধারণ সমীকরণে যে তাকাই একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। কি চাইছিলাম? ওইখানে কেন্দ্র দেওয়া ছিল কত? খেয়াল আছে? মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। জি আর এফ কোথায় আছে দেখো, এই যে এখানে আছে আর এখানে আছে। দেখো এক্স এর সহগ আছে 2g, ওয়াই এর সহগ আছে 2f, তো আমার লাগবে কি? মাইনাস জি। তাহলে আমরা কি এটা বলতে পারি? একটু খেয়াল করি যে ব্যাসার্ধ যখন আমি লিখব, ব্যাসার্ধের যে এক্স এর স্থানাঙ্ক সেটা খেয়াল করো। এখানে যদি আমি এই যে জি এর যে সহগটা আছে দেখো কত তোমার, এই সরি এক্স এর যে সহগটা আছে সেটা কত? 2g, 2g। ওয়াই এর যে সহগটা আছে কত? 2f। এখন আমাকে এই 2g কে যদি আমি মাইনাস জি করতে যাই, তাহলে এটা করলে হয় না? -2 দিয়ে ভাগ, এটাও -2 দিয়ে ভাগ। অর্থাৎ খুবই সহজ ভাষায়, হয়তোবা সহজ কথাটাকে আমি পেঁচায় ফেলছি, যা সমীকরণ দেখবা কিচ্ছু চিন্তা করবা না, দেখবা এক্স এর সাথে কত আছে? এক্স এর সহগ, সেটা প্লাস হোক মাইনাস হোক ডাজেন্ট কেয়ার, জাস্ট ধরবা ওরে -2 দিয়ে ভাগ করবা। তাহলে কি হবে দেখো? মাইনাস জি হবে, মাইনাস এফ হবে। তাহলে এখানে করি চলো, এখানে পাইছি এক্স এর সহগ কত? 4। তাহলে করবা কি? কেন্দ্র লিখবা, দাগ দিবা, এক্স এর যা সহগ আছে সেটা লিখবা, -2 দিয়ে ভাগ করবা, শেষ। এক্স ওয়াই এর যে সহগ আছে দেখো, -2 দিয়ে ভাগ করো, কাজ শেষ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো? -2 -3। আচ্ছা, এই তো নাকি? এখন যদি মানে কনফিউশন তো অনেক রকমের হয়, তাহলে সেরকম কিছু জিনিস দেখি চলো। কি সেটা? সেটা হচ্ছে মনে করো অনেকে একটু, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -13x মাইনাস মনে করো যে 9y প্লাস 5 ইকুয়াল টু 0, এরকম কিছু দেওয়া আছে। এরকম কিছু দেওয়া থাকলে কিভাবে করবো? কনফিউশন জাগে? কোনো সমস্যা নাই, জাস্ট কেন্দ্র লিখবা। কি করবা? জাস্ট এক্স এর সহগ, কি বলছিলাম? মাইনাস না প্লাস ডাজেন্ট কেয়ার। তুমি মনে করবা যে এক্স এর সহগ কি শুধু 13 নিব? না, স্ট্যান্ডার্ড ফর্মটা কল্পনা করো। স্ট্যান্ডার্ড ফর্মে কি ছিল? প্লাস 2gx প্লাস 2fy। ওইখানে এক্স এর সহগ নিয়েছিলাম, সেটা কিন্তু প্লাস ছিল। ঠিক আছে, তো তুমি এটার প্লাস কল্পনা করি দেখো, মানে সিম্পলি এক্স এর সাথে যা আছে সেটাই লিখবো। -13 বাই -2 -9 বাই -2, তাহলে কি হবে? 13/2 9/2। একটু অড লাগে, কোনো প্রবলেম নেই। আর যদি এই প্রসেসে যাও 100% শিওর কেন্দ্র তোমার এটাই হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ কিভাবে বের করব? খুবই সিম্পল এবং সুন্দর কথা। তুমি এখানে তো কেন্দ্র পাইছো, কেন্দ্র সমান আমরা কি জানি? -g - f। তাহলে -g এর মান কত? -2। তাহলে জি এর মান কত বলো? 2। -f এর মান কত? -3। তাহলে f এর মান কত? 3। আচ্ছা, সি এর মান কত? দেখবা যে ধ্রুবপদ কত আছে সেটাই সি, -13। -13 ওর ব্যাসার্ধ বের করে ফেলো, কি হবে ব্যাসার্ধ?
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই মানগুলো 9 প্লাস 13 যা হবে এখানে তাই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো আমরা বের করলাম কিভাবে করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। এই টপিকটা তোমাদের নাই, টপিকটা তোমাদের নাই বলতে মানে বইতে এভাবে আলোচনা করা নাই যে জিনিসটা আমরা এখন দেখব। তো বৃত্ত হওয়ার কিন্তু শর্ত আছে, এটা অনেকে জানে না। তো এটা মানে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তোমাদের ভিতরে যদি কেউ সেকেন্ড ইয়ারের হয়ে থাকো তাহলে তোমরা অলরেডি কনিক পড়ছো। আর এছাড়া যদি যারা ফার্স্ট ইয়ারে আসো বা মাত্র এই কিছুদিনের ভিতরে তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠবা, তারা দেখবা সেকেন্ড ইয়ারে গেলে কনিকে পড়তে পারবা বা ভবিষ্যতে আর কি এই সম্পর্কে জানবা। তো কনিক, কনিক তোমাদের বইতে সেকেন্ড পেপারে 3টা কনিক নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে পরাবৃত্ত, 3টা শেপ নিয়ে আর কি, উপবৃত্ত, আর এটা কি অধিবৃত্ত। খেয়াল করি এই 3টা শেপ নিয়ে আসলে আমাদের এখানে আলোচনা করা আছে। বাট এটা অনেকেই জানে না যে আরো 2টা জিনিস আছে যেগুলো কনিক, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে এক জোড়া সরল রেখা। তো খেয়াল করি যে এক জোড়া সরল রেখা কি, এটা তোমাদের মানে ইন্টারমিডিয়েট লেভেলে নাই, এটা যারা ম্যাথ নিয়ে পড়ালেখা করে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তারা জানে। তো যখন আমি কনিক করাবো তখন এটা দেখাবো কিভাবে কি। বাট বৃত্তটা দেখো, বৃত্তটা ফার্স্ট পেপারে আমরা আলোচনা করে ফেলি। তো কনিকের যে সাধারণ সমীকরণ আছে, কনিকের সাধারণ সমীকরণ আছে ওটাও লিখে দিই, যদিও তোমরা এখন আগা মাথা বুঝবে না। তারপর এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ। কার সাধারণ সমীকরণ? কনিকের। খেয়াল করো, এটা হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ, বা এটা হচ্ছে তোমার সাধারণ দ্বিঘাত সমীকরণও বলা হয় এটাকে। এটা আমরা যখন অনার্সে পড়ছি তখন এটা ছিল আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এটা দিয়ে তুমি প্রত্যেকটা কণিককে মনে করো যে কণিকের স্ট্যান্ডার্ড ফর্মকে তুমি নিয়ে যেতে পারবে। এটার ভিতরে যখন বৃত্ত পড়ে, বৃত্ত তো এই ক্যাটাগরির ভিতরেই পড়বে তাই না? বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এ ইকুয়াল টু বি হইতে হয় আর এইচ ইকুয়াল টু 0 হইতে হয়। এটার দ্বারা কি বললাম বুঝবা না, এখন যেটা বলি সেটা একটু খেয়াল করো। যে দেখো, বৃত্ত হওয়ার শর্ত, 1 নাম্বার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। খেয়াল করো, কথাটা শুধু শুধু বলা না, তোমার কাছে মনে পড়ে কি বলতেছেন আপনি, একটু খেয়াল করি। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হইতে হবে কি সমান, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। সমীকরণ দেখলেই তোমরা বলে ফেলতে পারবে এটা কি বৃত্ত কি বৃত্ত না, কোনো গবেষণা করতে হবে না, যার সমীকরণটা দেখবা এই দুইটা শর্ত মিলাবা ডাইরেক্ট বলে ফেলবা। কেন দেখো, আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে ম্যাথের তাকে ধরাই দিতে চাই, যাতে করে ভবিষ্যতে তোমরা কোনো ধরনের প্রবলেম না পড়ো, অ্যাডমিশন থেকে শুরু করে অন্য যে কোনো ব্যাপারে। তোমাদের অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু যেমন এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, ওইখানে ওই জিনিসগুলো থাকে, এছাড়াও অন্যান্যভাবে থাকে। তো কোশ্চেনটা যেমন আমি তোমার বলি, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0, এরকম কিছু একটা সমীকরণ মনে করো। দেখছো, আমি জিজ্ঞেস করলাম এটা কি বৃত্ত? বলবো অবশ্যই বৃত্ত। কেন্দ্র বের করে ফেলবা যে তোমার হচ্ছে মানে এক্স এর সহগ বাই -2, ওয়াই এর সহগ বাই -2, কিন্তু এটা কিন্তু বৃত্তই না, এটা বৃত্ত নয়। প্রথম কথা, এখানে এখানে বৃত্তের শর্ত মানে নাই কি, সেই শর্ত দুইটা খেয়াল করবে। এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ কি সমান আছে? আছে, এক, এখানেও এক, তার মানে দুইটা শর্ত মানছে। বাট আমার কোন শর্তটা মানে নাই, সেটা কি? সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ থাকলে সেটা আর বৃত্ত হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কথাটা ক্লিয়ার হয়ে যাবে। এক্স ওয়াই আছে, সেটার বৃত্ত না। এবার আসি আমরা, যদি অন্যরকম হয়,
যেমন মনে করো যে আরেকটা দিই, সেটা কি হয় হতে পারে দেখো তো, সেটা এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, যে কোনো কিছু হোক না কেন। দেখো সহগ মিলে নাই, এটার সহগ 1, এটার সহগ 2, বৃত্ত না, নয়কার না, এটা কাটা। এবার আসো আরেকটা, সেটা কি, সেটা হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 20x প্লাস 25y প্লাস 9 ইকুয়াল টু 0, এরকম কিছু একটা ধরো। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এটা বৃত্ত, অবশ্যই বৃত্ত। কেন? এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স ওয়াই গুণ অবস্থায় একটা পদ কোথাও আছে? নাই। তার মানে 100% বৃত্ত। আমি বলি বৃত্তের কেন্দ্র বাই করো, বলবো এটা কোনো ব্যাপার, একদম সহজ। কি সেই ব্যাপারটা? এক্স এর সহগ -20 বাই -2, ওয়াই এর সহগ 25 ডিভাইডেড বাই -2। করছো না? হ্যাঁ, হয়েছে তো। কিন্তু পরীক্ষার খাতা কি পাবো জানো? 0, ডাবল 0 পাবো। কারণ এটা কেন্দ্র হয় নাই। কেন হয় নাই? একটু ওটা মাথায় রাখতে হবে যে কেন হলো না। এখানে তুমি স্ট্যান্ডার্ড সমীকরণটার সাথে এটাকে কম্পেয়ার করো সবসময়, মানে জেনারেল যে ইকুয়েশনটা আছে সেটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওইখানে কিন্তু 2g ছিল দেখে কিন্তু এক্স এর সহগ বাই -2 করছি, 2f এর জন্য কিন্তু এফ এর মানে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 করা আছে। কিন্তু এখানে তুমি নিচ্ছ এক্স স্কোয়ারের সহগ 5, ওয়াই স্কোয়ারের সহগ 5, এটা ছিল 1 এর জন্য, তুমি নিচ্ছ 5 এর জন্য। বাট 5 কি তখন তোমার এই 2g সমান -20 আর 2f সমান 25? অবশ্যই না। তাহলে কি করতে হবে? এটাকে এই রূপে নিয়ে যেতে হবে, তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখন মাথায় রাখো, যখনই তুমি যেই সমীকরণে পাও না কেন তাকে সাধারণ সমীকরণে নিয়ে যাব, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 রাখবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা করি, চলো। যদি এটা করি আমরা, তাহলে কি হবে? এটা সাধারণ সমীকরণ হলে কি হয় দেখো, এটা হবে এক্স স্কোয়ার, 5 দিয়ে ভাগ দাও, ওয়াই স্কোয়ার মাইনাস 4 5 20 প্লাস 5 5 25, 5 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ, তারপর হবে কত? 9/5। দেখো 9 5 দিয়ে ভাগ হবে। এইবার এখন তোমরা কেন্দ্র লিখতে পারো কত? এক্স এর সহগ বাই -2, ওয়াই এর সহগ বাই -2, যা হবে তাই। এবার ঠিক আছে, আর এখন সিও ঠিক আছে 9/5, আগে সি লিখতে কত? শুধু 9। এটা ভুল, জিনিসটা ক্লিয়ার হয়ে নাও একদম। আজকের পর থেকে যাতে কখনোই বৃত্ত হওয়ার শর্ত কখনো ভুল না হয়। বৃত্ত আমরা চিনতে পারবো, বৃত্ত যে কোনো সমীকরণ দেখার সাথে সাথে বলতে পারবো সেটা বৃত্ত কিনা, এবং তার হচ্ছে তোমার কেন্দ্র ব্যাসার্ধ আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। পারবো তো ইনশাল্লাহ? কেন্দ্র তো জানলাম, ব্যাসার্ধ কিভাবে বের করে? ব্যাসার্ধটা কি হবে? √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি কত? এখান থেকে তুমি কিন্তু পাইছো -g এর মান, দেখো 2 পাইছো, আর এখানে পাবো তুমি -5/2, এটা কিন্তু -g2। তাহলে জি এর মান কত হবে? -2, -5/2, তাহলে এফ এর মান শুধু 5/2। আর সি কত? 9/5। এই প্রত্যেকটা এখানে বসায় দাও, ব্যাসার্ধ পেয়ে যাবো। কথা কি ঠিক আছে? সো আমরা আসলে সমীকরণ দেখলেই বৃত্ত কিনা সেটা যাচাই করতে পারবো এবং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। ওকে, এখন আসো একটু আমরা আলোচনা করি যে তোমার বাকি বিষয়গুলো নিয়ে। যেমন হচ্ছে আমরা দেখলাম যে বৃত্তের যে সাধারণ সমীকরণটা, সেটা কি আবার ওখানে ফিরে যাই, চলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে ব্যাসার্ধ তো আমরা জানি যে কেন্দ্র হচ্ছে কত? -g -f, আর ব্যাসার্ধ কত? তোমার হচ্ছে হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এটা যেহেতু ব্যাসার্ধ, ওকে, মাথায় রাখবা যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ হয় 0, এ ইকুয়াল টু বা আর বলুক, যেটাই বলুক না কেন, যদি 0 হয় সেটা কি বৃত্ত? অবশ্যই বৃত্ত। অনেকে বলে বৃত্ত না, বৃত্ত, কিন্তু সেটাকে বলে আমরা বিন্দু বৃত্ত।
পয়েন্ট সার্কেল, মানে ব্যাসার্ধ নাই, তার মানে কি, যেটা পয়েন্ট সেটাই, এটা একটা বৃত্ত, বিন্দু বৃত্ত। ওকে, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার দেখবো আমরা, যে বৃত্তের বিভিন্ন খণ্ডিতাংশ কিভাবে নির্ণয় করা হয়। চলো এটা দেখি। খেয়াল করো, এই বিন্দুটা, আচ্ছা, এটা সবচেয়ে ভালো উদাহরণ, এইভাবে অবশ্যই পারবা বিন্দু দুইটার দিয়ে, কিন্তু আমি হচ্ছে এটা দিয়ে দিই, যেটা দিলে তোমরা আসলে ইজিলি করতে পারবা। চলো, আচ্ছা, এখন দেখবো কি আমরা আসলে তোমার মানে বৃত্ত যে বিভিন্ন অক্ষকে ছেদ করে, সেই ছেদকৃত অংশগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো চলো করি। এই সেটা বৃত্ত মনে করো, এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, খেয়াল করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এটা সবসময় মাথায় রাখবা, যে কোনো রেখা কোনো বৃত্তকে অবশ্যই ছেদ করলে দুইটা বিন্দুতে করবে, স্পর্শ করলে একটা, স্পর্শ মানেই একটা বিন্দুতে শুধুমাত্র স্পর্শ করবে, আর ছেদ করা বলতেই বোঝায় দুইটা। আর ওয়াই অক্ষকে এই দুইটা বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা দুটো বিন্দু নেই, খেয়াল করো, এটা কত, ও 0 0 বিন্দু। এটা ধরো, তুমি ধরে নাও তোমার মতো, এটা ধরো x1, আর অবশ্যই যেহেতু এক্স অক্ষের উপর কি আমরা জানি, ওয়াই এর মান 0, এই বিন্দুটা x2 কত হবে, 0। এই বিন্দুটা ধরো তুমি, যেহেতু ওয়াই অক্ষের উপর, তাহলে কি x এর মান 0, y1। এটা কার উপর, ওয়াই অক্ষের উপর, তাহলে x এর মান 0, 0 y2। এতটুকু ঠিক আছে? তাহলে এখন এইটা আমরা বের করব, এটা আমরা বের করব, কিভাবে বের করা যায় চলো দেখি। যে এখন যদি আমরা দেখো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি, খেয়াল করো কত হয়, দেখো এটা হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার, সেটা কত, 0, আলটিমেটলি 0 বলে কি বলবে, সেটা হচ্ছে তোমার +0 - 0 হবে। এটা আসলে কত দেখো, আমি যদি স্কয়ার আর রুটে কাটি তাহলে হবে x1 মাইনাস x2, মডুলাস দিলাম। মডুলাসটা কেন দিলাম, যে আসলে এটা দূরত্ব সেটা বোঝানোর জন্য, যেটা আসলে এদের মধ্যবর্তী দূরত্ব বা আসলে ছেদকৃত অংশ। তো ছেদকৃত অংশ এটা হচ্ছে x1 মাইনাস x2, খেয়াল করি। এখন মেন পয়েন্টে আসো, এই বৃত্তের সমীকরণ কি বলছি বলো, বৃত্তটা সাধারণ সমীকরণটা লেখো, কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই দুই বিন্দুর জন্য কি 0, y 0। আমি এই দুই বিন্দুর জন্য যেহেতু y 0, আমি এই সমীকরণে y এর মানটা 0 করে চলো, এই সমীকরণটা তুমি লেখো, দেখো কত হয়, এক্স স্কোয়ার প্লাস 0 প্লাস 2gx প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ায় দেখো, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0, বুঝছে? এটা হচ্ছে এই দুই বিন্দুর জন্য, কিন্তু এই দুই বিন্দুর জন্য না, এই দুই বিন্দুর জন্য কি, y এর মান 0, আর y এর মান 0 আমি সমীকরণে বসাই এটা পাইছি। এইবার এটাকে সহজভাবে করলে তুমি মানে সেকেন্ড পেপারে যে বহুপদী আছে ওই বহুপদী দেখে করা যায়। আর আমরা একদম যে তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে ওখানে চলে যাচ্ছ, খেয়াল করো, এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সাথে কম্পেয়ার করবো। আমরা কি জানি, মূল এক্স কি হবে, মাইনাস বি কত দেখো, 2g, কিন্তু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ কত দেখো 1, সির জায়গায় সি হবে, ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু কত হয় দেখো, -2g প্লাস মাইনাস এটা কত হবে দেখো, 4g স্কোয়ার মাইনাস 4c। আমি যদি 4 কমন নেই তাহলে জি স্কোয়ার মাইনাস সি বাই 2। এটাকে কি পাওয়া যায় দেখো, এটা তুমি যদি এখান থেকে রুট থেকে 4 বাই করো হবে 2, 2 কমন নাও তাহলে থাকবে কত দেখো, -g
মানে টু আমি কমন নিলাম, মনে করো -2, টু কমন নেই, -g প্লাস মাইনাস রুট ওভার হবে জি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই টু, টু টু কাটো, তো থাকে কত দেখো। তার সমাধান হবে হচ্ছে এখানে দেখি -g প্লাস মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ওকে, এটা কি ছিল দ্বিঘাত সমীকরণ। মূল পাবো কয়টা, দুইটা, দুইটা কিন্তু পাইছি দেখো, -g প্লাস একটা, -g মাইনাস একটা। এবার আমি কি করব, এই মূল দুটাকে কি করব, দেখো এখানে কিন্তু মূল দুটা ছিল x1 আর x2, এই একটা মূল, x2 একটা মূল, এই মূল দুটাকে কি করব, বিয়োগ করব। চলো বিয়োগ করি। যদি বিয়োগ করো দেখো, একটা মূল হচ্ছে -g প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এই একটা মূল, বিয়োগ করো -g মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এবার দেখো তো কত হয়, এই দেখো প্লাস মাইনাস কাটা, কত হবে 2√g² মাইনাস সি। এই লাইনটাই ইম্পর্টেন্ট, এটা তো তোমরা তো মুখস্থ করছো, কিভাবে হয় এটা দেখে নাও। যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এই অক্ষের অর্থাৎ এক্স অক্ষের ছেদকৃত অংশ, এটার দৈর্ঘ্য আসলে কত, 2√g² মাইনাস সি। দিস ইজ 2√g² মাইনাস সি। সেম ভাবে আমরা প্রমাণ করে দিব কিভাবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করা যায়। চলো, তাহলে সেম ওয়াই অক্ষের জন্য দেখো এক্স এর মান 0, এক্স এর মান 0 মানে কি, ওয়াই স্কোয়ার প্লাস হবে তোমার কত, 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে আমরা আবার সমাধান করি, চলো দেখো মাইনাস বি মানে -2f, এটা হচ্ছে কিন্তু বি, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি, তোমার এখানে এ হচ্ছে 1 আর এক্স এর জায়গায় ওয়াই কল্পনা করো, তাহলে হয়ে যাবে। তাহলে -2f প্লাস মাইনাস রুট ওভার 2f² মাইনাস 4 1 ইন্টু সি ডিভাইডেড বাই 2। এটা যদি করো সেম আসবে, -f প্লাস মাইনাস রুট ওভার আগেরটার মতো দেখবা f² মাইনাস সি, করে দেখো তাই আসবে। এবার আমরা দুটোরে বিয়োগ করি, চলো -f প্লাস রুট ওভার f² মাইনাস সি, -f মাইনাস রুট ওভার f² মাইনাস সি, -f প্লাস রুট ওভার f² মাইনাস সি প্লাস এফ, তোমার হবে প্লাস রুট ওভার f² মাইনাস সি। দেখো এটা এটা কাটা যাবে, থাকবে কত, 2√f² মাইনাস সি। কোত্থেকে আসছে বুঝতে পারছো, তার মানে যদি কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করে, সেটা যে কোনো ভাবে হোক না কেন, আমি শুধু পজিটিভ দিকে দেখাচ্ছি দিকে তাই হবে না, এটা আমি জাস্ট প্রমাণটার জন্য দেখাইলাম। তোমার ওয়াই অক্ষ এখান থেকে যদি এই পর্যন্ত ছেদ করে, পুরোটা দৈর্ঘ্যই হবে 2√f² মাইনাস সি। ওখান থেকে এফ বের করবা, সি বের করবা, ক্লিয়ার। তাহলে এই জায়গাটা কত, 2√f² মাইনাস সি। আশা করি বৃত্তের খণ্ডিতাংশ দৈর্ঘ্য কিভাবে বের করতে সেটা ক্লিয়ার তোমাদের জন্য। এখন আমরা দেখব হচ্ছে যদি স্পর্শ করে, খেয়াল করো কোনো একটা বৃত্ত যদি অক্ষদ্বয়কে স্পর্শ করে, এই হচ্ছে একটা বৃত্ত, এই স্থানাঙ্ক ব্যবস্থা, এই হচ্ছে বৃত্তটা, মনে করো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, কোন অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। একটু আগে যেটা দেখলাম সেটা একটু দেখি, সেটা কি দেখো, যদি এক্স অক্ষকে ছেদ করতো, তাহলে ছেদকৃত অংশ কত পাইছিলাম, 2√g² মাইনাস সি। যেহেতু স্পর্শ করছে, স্পর্শ করা মানে কি, ছেদ তো করে নাই, এখানে কোনো কিছু ছেদ করছে না, তাহলে ছেদকৃত অংশ কত, 0। তাহলে 2√g² মাইনাস সি হবে কত, 0। তাহলে √g² মাইনাস সি ইকুয়াল টু কত, 0। এবার তুমি এটাকে যদি স্কোয়ার করে কত হবে, g² মাইনাস সি ইকুয়াল টু 0, অতএব g² সমান সি।
তার মানে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার সমান সি। কার জন্য? এক্স অক্ষকে স্পর্শ করলে। এগুলো তো শুধু গদ বাঁধা পড়ছো, এখন একটু বুঝে নাও। সেম জিনিসটা যদি আমি এখন দেখাই, যদি এটাকে তোমার মনে করো যে ওয়াই অক্ষরে স্পর্শ করে, দেখো যদি ওয়াই অক্ষরে স্পর্শ করে সেম, কিন্তু তুমি ওয়াই এর ক্ষেত্রে পাইছিলে কত? এই জায়গাটা, এই জায়গাটা কি পাইছিলা দেখো, এই জায়গাটা পাইছিলা হচ্ছে 2 √, এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু স্পর্শ করছে, ছেদ করা নাই, তার মানে ছেদকৃত অংশ শূন্য, তাহলে 2 √, এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু শূন্য। তাহলে এফ স্কোয়ার সমান আসলে সি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এটা হচ্ছে ছেদকৃত অংশ। আর দুইটা অক্ষকে স্পর্শ করলে আরো একটা জিনিস বোঝানো যায়, সেটা একটু বলে দিই, যেহেতু বললাম এই কথাটা। সেটা হচ্ছে যদি কোনো বৃত্ত, এটা হচ্ছে আবার আমাদের আদর্শ আকারে চলে যেতে হবে, অর্থাৎ আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার যদি কোনো বৃত্ত অবশ্যই উভয় অক্ষরেই স্পর্শ করে। আমার চিত্র আঁকা খুবই বাজে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তোমরা দেখা আবার আমারে কি করো না, যাই হোক। তো যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার সমান সি, এফ স্কোয়ার সমান সি। তাহলে সি যেহেতু দুই পাশে আছে, তাহলে কি লিখতে পারি আমরা? জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। হচ্ছে যদি উভয় অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এখন আসো, যদি এই বৃত্তটার সমীকরণ আমরা ধরি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। খেয়াল করো এটা কোন ফরম্যাট ধরলাম? আদর্শ সমীকরণ, অর্থাৎ যে বৃত্তের সমীকরণে কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে কেন্দ্র কত? এইচ কে, ব্যাসার্ধ কত? এ। কেন্দ্র কত আমার? এইচ কে, ব্যাসার্ধ কত? এ। এবার একটু খেয়াল করি, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই মাথায় রাখবা তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। এক্স অক্ষ বললে কোটি, মানে ওয়াই এর মান, কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধ। তার মানে এ বলো বা আর বলো, যেটাই বলো না কেন, সেটা কি হবে দেখো? কে। মডুলাস দিব, কারণ ব্যাসার্ধ তো ঋণাত্মক হয় না, নেগেটিভ হোক পজিটিভ হোক দুটি আমরা পজিটিভে নিয়ে নেব। তাহলে কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধ কার জন্য? এক্স অক্ষকে স্পর্শ করলে। এখন তুমি বলতে পারো যে এটা তো বুঝলাম না, কি বললেন আন্দাজে। খেয়াল করে এই বিন্দুটা হচ্ছে 0 0। তুমি যখন এইখানে এইচ এ বিন্দুতে গেছিলে, এই কথার মানে কি? তুমি কিন্তু এক্স অক্ষ বরাবর এইচ পরিমাণ গেছো, এক্স অক্ষ বরাবর এইচ পরিমাণ গিয়ে ওয়াই অক্ষ বরাবর কে পরিমাণ গেছো, এতটুকু হচ্ছে কে। যেহেতু এটাকে স্পর্শ করছে, স্পর্শ করা মানে কি? আসলে বৃত্তের যে পরিধিটা সেটা কিন্তু এই অক্ষের উপরেই অবস্থিত। তাহলে ওই স্পর্শ বিন্দুটাই কিন্তু আলটিমেটলি দেখো কেন্দ্র থেকে আমার এই পরিমাণ দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধের যে সংখ্যা সেটা তো উপরে গেল। তার মানে আলটিমেটলি এটা একটা টাইম ব্যাসার্ধ এবং কেন্দ্রের কোটির মান। যদি এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাই দুইভাবে এঁকে দিতে পারো। তুমি ভিন্নভাবে এঁকে দেখতে পারো, যেভাবে হোক না কেন। শুধু ওয়াই অক্ষকে করছে সেভাবে দেখতে পারো। ওইভাবে যদি হয়, এ হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, খেয়াল করো কথা তো সেম। তোমার এইচ পরিমাণ গেছে, এরপরে কে পরিমাণ গেছে। তাহলে এটা যদি এইচ হয়, এটা কত? অবশ্যই এইচ। কেন এটা এইচ? কারণ দুটি সমান্তরাল সরলরেখা যদি যায়, তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। তুমি যদি আরো বড় টান দাও, মাঝখানে সব কিছু হবে এইচ, মানে এই পরিমাণটা ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, কেন্দ্র থেকে এই পরিমাণ দূরত্ব কত? এইচ। যেটা ব্যাসার্ধ, আবার কি কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক বা ভুজ। তাহলে আমরা লিখি দেখো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কি? মডুলাস দাও, কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ, অর্থাৎ আসলে এইচ এর মান যেটাই হোক না কেন, তুমি কেন্দ্র যা পাবা সেই কেন্দ্রের ভুজটা এক্স এর যে মান আছে সেটা বসাই দেবে। আশা করি এই রিলেটেড কোনো সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। বৃত্তের একদম যে প্রাথমিক ধাপগুলো
সেগুলো আসলে আমরা শেষ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। আশা করি আবারও ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই কমেন্ট করো কার কি ধরনের প্রবলেম বা কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপর বা কোনো টপিকের উপর কোনো ক্লাস চাও কিনা। আমি আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।